অবশেষে নিজের বহুদিনের প্রেমিকার সাথেই নিজের গোটা জীবনটাকে কাটানোর জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক হঠাৎ করে ভিসির কাছে এসে অ্যাপ্লিকেশন দিয়ে বলতে থাকে যে স্যার আগামী 2 দিন হয়তো বা আমি ছেলেমেয়েদের ক্লাস নিতে পারবো না, কারণ আমি একটু অ্যাবসেন্ট থাকবো আমার পার্সোনাল কিছু প্রবলেমসের কারণে। তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে তোমার পার্সোনাল প্রবলেম বলতে তুমি কি বোঝাচ্ছ, কোনো সমস্যা হয়েছে, তোমার বাবার শরীর ঠিক আছে তো? সার্থক তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবার তো এখন শরীর আরও বেশি চাঙ্গা হয়ে গিয়েছে, কারণ খুব শীঘ্রই আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে। তার সেরকম কোনো ক্রাইসিস নেই বাড়িতে। আসলে আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে, আমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, তার জন্যই আমার উঠবি ওয়াইফের জন্য আমার কিছু কেনাকাটাও বাকি রয়ে গিয়েছে, এখনও সেরকম কোনো কিছু করে উঠতে পারিনি, তার জন্যই আসলে আমার কয়েকটা দিনের ছুটি দরকার ছিল। তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে যে আচ্ছা সার্থক, তোমাকে একটা কথা বলবো, কোনো কিছু মনে করো না। এদিকে স্রোত নিজের বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিল, এদিকে তুমি বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলে, এতদিন তো তোমাদের মধ্যে এতটা উদ্বেগ ছিল না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে স্যার প্লিজ আমাকে আমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য আর যাই হোক না কেন স্রোতের দেখা দেখি কোনো কিছু করার অন্তত প্রয়োজন নেই, আমি সেটা খুব ভালো করেই জানি। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করে স্রোত এসে বলতে থাকে যে কী ব্যাপার সার্থক স্যার এখানে, স্যার আপনার এখানে, আপনার তো ক্লাস আছে তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে আমি কলেজে কোন জায়গায় যাবো না যাবো সেই কৈফিয়তকে এখন তোমাকে দিতে হবে স্রোত? তখন স্রোত বলতে থাকে না স্যার সেরকম কোনো কিছু না। ওদিকে ভিসি যখন স্রোতকে বলতে থাকে যে তোমার সার্থক স্যারের খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট হতে চলেছে, তার জন্য ওর কয়েকদিনের ছুটি দরকার, তার সেটার কথাই বলার জন্য এখানে এসেছে। তুমি কি দরকার এসেছো স্রোত? তখন স্রোত বলতে থাকে আসলে স্যার আমারও সেম প্রবলেম হয়েছে, যে আমারও বিয়ের জন্য কিছু কেনাকাটা বাকি রয়ে গিয়েছিলো, সেই কেনাকাটা করার জন্য মা আমাকে বহুদিন ধরেই বলছিল যে একবার অন্তত যাতে আমি নিজে গিয়ে সশরীরে সব কিছু পছন্দ করে আসি। আসলে সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারছি না, এদিকে আমার এক্সামসও ছিল, প্র্যাকটিক্যালও ছিল, সব কিছু মিলিয়ে আমি করে উঠতে পারিনি, তাই এখন কয়েকটা দিনের জন্য ছুটি চাওয়ার জন্য এখানে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য এসেছি। তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে যে আজব আশ্চর্য তোমাদের দুজনের মধ্যে মিল, জানো তো? তুমিও এখানে এসেছো অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, আর সার্থক এসেছে এখানে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। তখন এই কথা বলা মাত্র সোচ সার্থক একসাথে বলে উঠে যে আমরা একে অপরের সাথে আমাদের কোনো রকম কোনো মেল নেই স্যার, প্লিজ আপনার কাছে হাত জোড় অনুরোধ করছি আপনি প্লিজ আমাদেরকে একসাথে মেলাবেন না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা স্যার আমি নিশ্চয়ই এখন 2 দিন অ্যাবসেন্ট থাকতে পারবো। তখন এই কথা বলা মাত্র ভিসি বলতে থাকে যে হ্যাঁ, নিজের জীবনের এত বড় একটা না দিনে তুমি যদি কলেজে এসে ব্যস্ত হয়ে পড়ো তাহলে সেটা কীরকম দেখা যায় বলো তো? তখন তো তোমার বাবা আমাকেই দুষবে যে তোমাকে ভালো দেখা যায়নি, তোমাকে ছবিতে না ভালো ওঠেনি, কারণ শুধুমাত্র আমি। তাই এর থেকে বরঞ্চ ভালো বাবা আমার ঘাট হয়েছে, আমি তোমাকে আটকাবো, আমার সেই সাধ্য হচ্ছে বলো তো? তুমি বরঞ্চ তোমার সেই বড়দিনটাকে নিজের মতো করেই উদযাপন করো। ওদিকে স্রোতকে ছুটি দিয়ে ভিসি বলতে থাকে যে যাক বাবা, এই দুটোকে তো অন্তত দু রাস্তায় পাঠাতে পারলাম, কিন্তু শেষ অবধি ওরা দুজন আবার এক হয়ে যাবে না তো? কারণ দুজনের রাস্তা ভিন্ন হলেও কেউ কিন্তু এক দিশাতেই তো দুজনে এগোচ্ছে। কেন জানি না আমার মনে হচ্ছে যে শেষ অবধি মনে হয় না যে দুজনের জন্য যে দুজন পাত্রপাত্রী ঠিক করা হয়েছে তাদের সাথে বিয়ে না হয়ে ওদের একে অপরের সাথে না বিয়েটা হয়েছে। আমার এখন এই ভবিষ্যবাণীটা কেন জানি না মনে হচ্ছে যে খুব শীঘ্রই সত্যি হতে চলেছে। যাক বাবা, আগের থেকে কিছু প্রেডিক্ট করার থেকে তো ভালো বরঞ্চ অপেক্ষা করি, তারপরে সময় সব কিছুর উত্তর দিয়ে দিবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।